দীনদয়াল পরম দয়াল শ্রী শ্রী সত্যনারায়ণের চরণ কমলে প্রণাম জানিয়ে শুরু করছি নাম প্রসাদ থেকে। ভোগদান আর প্রসাদ গ্রহণ করেও সবাই আনন্দ পান, তৃপ্ত হন। তবে এত কিছুর পরও কিছু প্রশ্ন মনের কোণে মাঝে মাঝে আকুপাকু করে। যে প্রসাদের এত স্বাদ, দিতে নিতে এত আহ্লাদ, পেতে খেতে এত তৃপ্তি আর আনন্দ, সে প্রসাদ আসলে কি? যে প্রসাদের জন্য এত আয়োজন, দেয়া নেওয়া নিয়ে এত ধুমধাম, সে প্রসাদের প্রকৃত তত্ত্ব কি? প্রসাদ কি শ্রী ভগবানের নিবেদিত ভোজনের উপযোগী সামগ্রী ছাড়া অন্য কিছু হতে পারে না? পূজা অর্চনা আর উৎসব মহোৎসব ছাড়া কি প্রসাদ অন্য কোথাও মিলে না? ভোজনের উপযোগী সামগ্রী ছাড়া অন্য কিছু কি তার কাছে নিবেদন করা যায় না? এখানে দ্বিধাহীন চিত্তে স্বীকার করতে হয়, প্রসাদের প্রকৃত তত্ত্ব ও মর্ম উপলব্ধি করা এত সহজ নয়। প্রসাদের ভাব অতীব গভীর, অতীব বিশাল ও ব্যাপক। তবে অতি সাধারণভাবে এটুকু বলা যায়, শ্রী ভগবানের সেবা পূজায় তাঁরই নামে ভক্তি ভরে নিবেদিত ভোগ তাঁরই কৃপাদৃষ্টি ধন্য হয়ে প্রসাদ হয়। শ্রী ভগবানের নিবেদিত যা আস্বাদনে অতুলনীয় স্বাদ, প্রকৃষ্ট ও প্রত্যক্ষ স্বাদ, যা প্রতি অণুতে অণুতে স্বাদ, উহাই প্রসাদ। প্রসাদের কেন এত স্বাদ? প্রসাদের অতুলনীয় স্বাদ তা কোনো উপাদান বা বস্তুর গুণে বা কারণে নয়। ভক্ত হৃদয়ের অচলা ভক্তি আর ভগবানের অহৈতুকী কৃপাদৃষ্টির কারণে প্রসাদের এত স্বাদ। যা আস্বাদনে অনাবিল শান্তি লাগে মনে আর অপার আনন্দ জাগে প্রাণে, তাই প্রসাদ। এছাড়াও প্রসাদ শব্দে করুণা, দয়া, অনুগ্রহ বা কৃপাও বোঝায়। এ বিশ্বজগতে যিনি দয়ার সাগর, যিনি সর্বকরুণার আধার, যিনি অনুগ্রহ করে অবিরল যা যা দিয়ে যাচ্ছেন, তা সবই কি তার প্রসাদ নয়? একথা সত্য। এ মহাবিশ্বে শ্রী ভগবানই একমাত্র করুণার সাগর। তিনিই পরম দয়াল। তিনি কেবলমাত্র দয়া বিতরণকারী আর সকলেই তার করুণার ভিখারি। সে পরম দয়াল অনুগ্রহ করে জীব ও জগতের কল্যাণে অনন্তকাল হতে অবিরল যা কিছু সৃজন করেছেন, তা সবই তার প্রসাদ। তৎপ্রসাদ জনার্দন, তাই বলা যায়। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা।